আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার লারাবেল বাংলা টিউটোরিয়াল সিরিজে। আজকের ভিডিওতে আমরা শিখব এলিকুয়েন্ট রিলেশনশিপ 1-to-1। 1-to-1 রিলেশনশিপ মানে হলো একটি মডেলের সাথে আরেকটি মডেলের একটাই রেকর্ড যুক্ত থাকবে। উদাহরণ, একজন ইউজারের একটি প্রোফাইল থাকতে পারে। এইখানে আসলে রিলেশনটা এইভাবে কাজ করছে যে ইউজার টেবিলের একজন ইউজারের প্রোফাইল টেবিলে একটাই প্রোফাইল থাকবে। এটা হচ্ছে 1-to-1 রিলেশনশিপের মূল কনসেপ্ট। প্রথমে আমরা চলুন 1-to-1 রিলেশনশিপের জন্য একটা টেবিল তৈরি করি। তো আমরা লিখি PHP আর্টিজান মেক মডেল প্রোফাইল MCR। এই কমান্ডটা দেওয়ার সাথে সাথেই আমাদের মাইগ্রেশন কন্ট্রোলার রিসোর্সও তৈরি হয়ে যাবে। দেখুন, এই যে আমাদের মডেল, মাইগ্রেশন টেবিল এবং কন্ট্রোলার একসাথে ক্রিয়েট হয়ে গেছে। কারণ যেহেতু আমরা বলেছি যে 1-to-1 রিলেশনশিপের ক্ষেত্রে একজন ইউজারের সাথে একটা প্রোফাইলের সম্পর্ক থাকবে, এটা আসলে বাস্তবসম্মত। তো চলুন আমরা প্রথমে প্রোফাইল টেবিলে যাই। এইখানে আমরা কয়েকটা কলম তৈরি করি এবং ইউজার টেবিলের সাথে কিভাবে রিলেশন সেট করতে হয় সেটাও এখানে দেখব। টেবিল, ফরেন আইডি, ইউজার আইডি, কনস্ট্রেইন্ট, এইখানে আপনি টেবিলের নাম ইউজার্স দিতেও পারেন, নাও পারেন, দিলে ভালো, এতে বুঝতে সুবিধা হয় কোন টেবিলের সাথে আসলে রিলেশন করা হচ্ছে। 1 ডিলিট ক্যাসকেড। এইখানে ইউজার আইডিটা হলো, এখানে ইউজার আইডিটা হলো আপনার ইউজার টেবিলের আইডি, যেটা সাথে প্রোফাইল টেবিলের রিলেশন করা হচ্ছে। এবার এখানে আমরা আর একটা কলাম অ্যাড করি, টেবিল স্ট্রিং লেভেল ফোন। এটাকে আমরা কপি করি, এখানে আর একটা দেই কলাম অ্যাড্রেস। আমরা প্রোফাইলে টেবিলে এই তিনটা কলামই দেবো। একটা হচ্ছে রিলেশনাল কলাম ইউজার আইডি, যেটা ইউজার টেবিলের আইডি, আর দুটো হচ্ছে নর্মাল ওই প্রোফাইল টেবিলের কলাম। এইখানে ইউজার আইডিটা দেওয়াই হয়েছে হচ্ছে ইউজার টেবিল আর হচ্ছে প্রোফাইল টেবিলের ভিতরে 1-to-1 রিলেশন করার জন্য। কারণ নর্মালি দেখেন, আমরা লারাভেলের অফিসিয়াল সাইডে আসি, দেখি যে আসলে লারাভেলে কতগুলো রিলেশনশিপ আছে এবং 1-to-1 রিলেশনশিপ এখানে আসলে কিভাবে কাজ করে এবং 1-to-1 রিলেশনশিপের সিনট্যাক্সগুলো কি। তো আপনি লারাভেলের অফিসিয়াল সাইটে এসে এখানে জাস্ট রিলেশন লিখে সার্চ দিলেই ও আপনাকে সাজেস্ট করবে। এই যে ফ্যাক্টর রিলেশনে ক্লিক করেন, দেখেন এই যে 1-to-1 রিলেশনশিপ। ইউজার মডেলে আপনার পাবলিক ফাংশন সবসময় #1 হবে। এটা হচ্ছে 1-to-1 রিলেশনশিপের স্ট্রাকচার। দুইটা টেবিলের ক্ষেত্রে যেহেতু আমরা মডেল দিয়ে লারাভেলে রিলেশনশিপ ম্যানেজ করি, সেই ক্ষেত্রে আপনার এইখানে মেইন টেবিল হচ্ছে ইউজারে সবসময় হচ্ছে হবে হ্যাজমেনি, আর আমরা যেহেতু প্রোফাইল ইউজ করছি তো প্রোফাইলে হবে হচ্ছে বিলংস টু। এটা হচ্ছে আপনার 1-to-1 রিলেশনশিপের স্ট্রাকচার। তো আমরা টেবিলটাকে মাইগ্রেট করে দিই, PHP আর্টিজান মাইগ্রেট। আমাদের প্রোফাইল টেবিল মাইগ্রেট হয়ে গেছে। এবার আমরা ব্রাউজারে আসি, আমাদের ডাটাবেজে যাই। এবার আমরা আমাদের এই যে লারাভেল বাংলা টিউটোরিয়াল, এই টেবিলটাকে ওপেন করি। দেখেন প্রোফাইল নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে। এখানে দেখেন ইউজার আইডি, ফোন, অ্যাড্রেস সব তৈরি হয়ে গেছে। তো আমাদের টেবিল রেডি।
তো এখন আমরা এই 3টা কলামকে কপি করে প্রোফাইলের মডেলে নিয়ে আসি। এখানে লিখি প্রোটেক্টেড, ফিলাবেল। আপনারা এইগুলো অফিসিয়াল লারাভেলের সাইট থেকে দেখে নেবেন, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। এখানে আমরা আমাদের কলামগুলো দিয়ে দিই, ইউজার আইডি, ফোন এবং অ্যাড্রেস, সেমিকোলন দিয়ে শেষ করি। এবার আমরা রিলেশনের জন্য এখানে লিখি, সবসময় খেয়াল রাখবেন যখন আমরা প্রোফাইল মডেলে থাকবো তখন এইখানে হবে ইউজার, আর যখন ইউজারে যাব তখন আমরা ব্যবহার করব প্রোফাইল ফাংশনের নাম। এ সব ধরনের রিলেশনের ক্ষেত্রে একই, তার মানে পাবলিক ফাংশন ইউজার। এবার লিখি রিটার্ন দিস বিলংস টু, আমরা অলরেডি দেখে আসছি অফিসিয়াল সাইটে আসলে কিভাবে রিলেশনগুলো করে। ইউজার মডেল ক্লাস, প্রোফাইলে আমরা ইউজার মডেল ব্যবহার করব আর ইউজার মডেলে প্রোফাইল ব্যবহার করব। এখন আসুন আমরা ইউজার মডেলে আসি এবং এইখানে প্রোফাইলের সাথে ইউজার মডেলের রিলেশনের জন্য ফাংশনটা লিখে দেই। পাবলিক ফাংশন প্রোফাইল রিটার্ন দিস হ্যাজ ওয়ান প্রোফাইল ক্লাস। তো আমাদের 2টা টেবিলের রিলেশন করা হয়ে গেল আমাদের মডেলের মাধ্যমে, ইউজার এবং প্রোফাইল মডেল। তো এখন আমরা একটা নিউ ফোল্ডার নেই, এইখানে লিখি প্রোফাইল। এবার প্রোফাইলের ভিতরে আমরা একটা ফাইল নেই, create.belet.php। এখানে আর একটা নিউ ফাইল নেই, edit.belet.php, যাতে আমরা প্রোফাইলটাকে এডিট এবং ক্রিয়েট দুইটাই করতে পারি। তো এখন আমরা web.php তে চলে যাই। এখানে আমরা একটা রিসোর্স রাউট নেই, রাউট রিসোর্স প্রোফাইলস প্রোফাইল কন্ট্রোলার ক্লাস। এখন প্রোফাইল কন্ট্রোলারটাকে আমরা web.php তে ইমপ্লিমেন্ট করে দেই, ইউজ অ্যাপ /http /controllers প্রোফাইল কন্ট্রোলার। তো এখন আমরা প্রোফাইল কন্ট্রোলারে চলে আসি। এইখানে আমরা আমাদের প্রোফাইল রিলেটেড লজিকগুলো লিখব। তো প্রথমে আমরা যেহেতু ইউজারের এগেইনস্টে আমরা প্রোফাইল তৈরি করব, তো প্রথমে আমরা ইউজারকে কোয়েরি করে বের করে আনি। তো যেহেতু আমরা অথেন্টিকেটেড ইউজার, তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এখানে ইউজার ইকুয়াল টু অথ বা অথ ইউজার দিলে আপনার ইউজারের সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। এখানে আমরা প্রোফাইল বের করি, যে ইউজারের আসলে প্রোফাইল আছে কিনা সেইটা বের করার জন্য আমরা এখানে একটা কোয়েরি লিখি, প্রোফাইল হায়ার ইউজার আইডি, ওই ইউজার আইডি যেটা আমরা অলরেডি আমাদের টেবিলে ব্যবহার করে এসেছি, এটার সাথে আমাদের রিলেশন আছে ইউজার টেবিলের আইডির সাথে, এই যে ইউজার আইডি ফার্স্ট। তো আমরা এখানে এটার মধ্যে কী হচ্ছে যে প্রোফাইলের যে ইউজার আইডিটা আছে, এই ইউজার আইডি যদি ইউজারে থাকে তাহলে তার ইনফরমেশনগুলো প্রোফাইল থেকে বের করো, প্রথমটা একটাই। এবার আমরা ডিডি করে দেখি আমরা আমাদের ইউজারের ইনফরমেশন পাই কিনা। আমরা আর একটা কাজ করি, আমরা ন্যাপবারে একটা রাউট অ্যাড করে দেই যাতে আমাদের প্রোফাইলে ক্লিক করে যেতে পারি।
রাউট রাউট প্রোফাইলস ইন্ডেক্স। তো এখন আমরা ব্রাউজারে আসি, আমাদের প্রজেক্টটাকে একটা রিলোড দেই। দেখেন একটা এরর দেখাচ্ছে, প্রোফাইল কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট। আমরা বানান ভুল করছি। কোথায়? আমাদের ওয়েব ডট পিএইচপিতে, এই যে এইখানে আমরা ভুল করছি, এখানে একটা এল দিছিলাম। এবার আমরা আবার রিলোড দিই বা ব্যাকে আসি। এবার দেখেন প্রোফাইলে ক্লিক করি, দেখেন এই যে অ্যাডমিনের ইমেজ হয়, অ্যাডমিনের ফুল ইনফরমেশন সে তুলে নিয়ে আসছে ইউজার টেবিল থেকে। কিন্তু এবার আসুন আমরা আমাদের প্রোফাইলের কন্ট্রোলারে যাই। তো এখন যেহেতু আমরা প্রোফাইলে ডাটা আছে কিনা সেটা দিয়ে কোয়েরি করছি, এখন আমাদের এখানে একটা কন্ডিশন লিখতে হবে। যদি আমাদের প্রোফাইল হয়, তার মানে প্রোফাইলে যদি ডাটা থাকে, তাহলে এই ইফ কন্ডিশনে ঢুকবে, আদারওয়াইজ সে এলস কন্ডিশনে যাবে। তো আমরা প্রথমে প্রোফাইলের ভিতর লিখি রিটার্ন ভিউ admin dot profile dot create। এবার এলসে কন্ডিশনে আমরা লিখি রিটার্ন ভিউ admin profile dot edit কম্প্যাক্ট প্রোফাইল। কারণ যদি প্রোফাইলে ডাটা থাকে তাহলে এডিট পেজে নিয়ে যাবে, আর যদি ওই ইউজারের কোনো প্রোফাইল না থাকে তাহলে তাকে প্রোফাইল ক্রিয়েট করার জন্য ক্রিয়েট পেজে নিয়ে যাবে। কারণ যখন আমরা ইউজার ক্রিয়েট করছি তখন আমরা প্রোফাইল তৈরি করছি না, সেক্ষেত্রে অবশ্যই একজন ইউজারের প্রোফাইল থাকবে না। এই জন্য প্রথম যখন সে প্রোফাইলে ক্লিক, তখন তাকে ক্রিয়েট পেজে নিয়ে যাবে, আর এর পরবর্তীতে যখনই সে প্রোফাইলে ক্লিক করবে তখন তাকে এডিট পেজে নেবে। এখন আমরা স্টুডেন্ট ক্রিয়েট পেজটাকে কপি করে প্রোফাইলের ক্রিয়েট পেজে পেস্ট করে দেই। আর এখানে এক্সট্রা যে কোডগুলো আছে স্টুডেন্টের জন্য, এই কোডগুলো রিমুভ করে দেই। যেহেতু প্রোফাইলে আমাদের এই কোডগুলোর কোনো দরকার নেই। আমরা এখন ক্রিয়েট পেজের যেখানে যেখানে স্টুডেন্ট আছে এইগুলো চেঞ্জ করে প্রোফাইল করে দেই। এখানে স্টোর রাউটটাও চেঞ্জ করে প্রোফাইলস ডট স্টোর করে দেই। এইখানে জাস্ট আমরা দুটো টেক্সট ফিল্ড রেখে বাকিগুলো ডিলিট করে দিব, কারণ আমরা প্রোফাইলে জাস্ট অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বার এই দুইটা দিব। এখন আমরা এই ইনপুট ফিল্ডগুলোর লেবেলের নামগুলো চেঞ্জ করে দেই। না, প্রথমটা হচ্ছে ফোন, দ্বিতীয়টা হবে হলো গিয়ে অ্যাড্রেস। তো আমরা ফোনের ইনপুট ফিল্ডগুলো এখানে নাম দিয়ে দেই, টেবিলে যে কলাম নিয়েছিলাম সেই নাম, তাহলে দিয়ে দিই স্টুডেন্ট নেম চেঞ্জ হয়ে সবখানে বসবে ফোন। ইনপুটের নেমে ফোন, এরর মেসেজে ফোন, এখানে দিয়ে ইন্টার ফোন দিয়ে দেই বা ইন্টার ফোন নাম্বার। এটা আপনারা প্লেস হোল্ডার যে যার মতো করে লিখলেই হবে। তো এবার আসুন দ্বিতীয় ইনপুট ফিল্ডে লিখে দেয় অ্যাড্রেস। এখানে অ্যাড্রেসটা কপি করে নেই। এবার যেখানে যেখানে ইমেইল আছে এখানে অ্যাড্রেস দিয়ে দেই।
এবার আসুন আমরা ক্রিয়েট পেজে আসি। আবার এখানে একটা ভুল হয়েছে, আসলে প্রোফাইল থাকলে হচ্ছে সবসময় এডিট পেজে নিবে, সেটা হচ্ছে আপনার ইফ কন্ডিশনের ভিতরে, আর এই ক্রিয়েটটা আসবে এলস এর ভিতরে। যদি তার প্রোফাইল না থাকে তাহলে ক্রিয়েট পেজে নিয়ে যাবে প্রোফাইলের। এটা প্রথমে আসলে লজিকটা লেখা ভুল ছিল। তো আমরা আমাদের ব্রাউজারে গিয়ে প্রজেক্টটাকে একটা রিলোড দেই। দেখেন এইটা হচ্ছে আমাদের ক্রিয়েট পেজ, এই যে সে এলস কন্ডিশনে প্রবেশ করছে। তো এখন আমরা এখানে আমাদের স্টোর লজিক লিখি প্রোফাইল স্টোর করার জন্য। রিকোয়েস্ট ভ্যালিডেট ফোন না লেভেল স্ট্রিং ম্যাক্স 15। এগুলো আমি আগেও বলছি, এগুলো কিভাবে কি করতে হয়। আপনারা আমার অন্য ভিডিওগুলো, আমার এই ভ্যালিডেশনের ভিডিও আছে, এগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে ভ্যালিডেশন করা হয় বা ভ্যালিডেশন কিভাবে কাজ করে। অ্যাড্রেস না লেভেল স্ট্রিং ম্যাক্স 100। ডেটা ইকুয়াল রিকোয়েস্ট অল প্রোফাইল ক্রিয়েট ডেটা রিটার্ন রিডিরেক্ট রাউট প্রোফাইল ইন্ডেক্স উইথ সাকসেস। একটা সাকসেস মেসেজ দেখাবো যাতে প্রোফাইল ক্রিয়েট হওয়ার সাথে আমরা বুঝতে পারি যে না, আমাদের প্রোফাইলটা তৈরি হয়েছে। প্রোফাইল ক্রিয়েটেড সাকসেসফুলি, এই মেসেজটা আমাদের দেখাবে। তা আমরা এক কাজ করি, সাকসেস মেসেজ দেখানোর জন্য আমরা সেশনের এই সাকসেস মেসেজগুলো আমরা আমাদের ক্রিয়েট পেজে দিয়ে দেই। এখানে আমরা এখন একটা নাম্বার আর একটা অ্যাড্রেস দিয়ে সাবমিট বাটনে ক্লিক করি। তো তার আগে আমরা একটা কাজ করে নেই, যেহেতু আমাদের এই প্রোফাইলগুলো ইউজারের সাথে রিলেটেড, এই কারণে আমাদের ইউজার আইডিও ইনসার্ট করতে হবে। তা আমরা লিখি ডাটা ইউজার আইডি, কারণ যেহেতু রিলেশন করে আসছি, এটা না দিলে আমাদের এরর তো দিবেই, প্লাস হচ্ছে আমরা ইউজার আইডির এগেনস্টে ডাটা খুঁজে পাবো না। তা আমরা আবার আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ দিয়ে নেই। এখানে আমরা একটা নাম্বার এবং একটা অ্যাড্রেস দিয়ে সাবমিট বাটনে ক্লিক করি। দেখেন ও কিন্তু আমাদের এরর পেজে নিয়ে আসছে, এডিট পেজে নিয়ে আসছে প্রোফাইলের, কিন্তু আমাদের এডিট পেজে কোনো কোড বা HTML না থাকার কারণে কোনো কিছুই দেখাচ্ছে না। তো আমরা এক কাজ করি, আমাদের ক্রিয়েট পেজটা কপি করে আমাদের প্রোফাইলের এডিট পেজে পেস্ট করে দেই। আর এডিট পেজে এইখানে ক্রিয়েট লেখা আছে, এটাকে আমরা এডিট লিখে দেই, আর এই আপডেট প্রোফাইল, আর এখানে রাউটটা চেঞ্জ করে দেই প্রোফাইলস আপডেট কমা প্রোফাইল আইডি। এই সমস্ত সকল বিষয় আমি আমার লারাভেল ফর্মের টিউটোরিয়ালে আলোচনা করছি, আপনার ওই টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। আর এখানে দিয়ে দিই মেথড পুট, তারপরে এখানে দিয়ে দেই কম্প্যাক্টে প্রোফাইল দেওয়াই আছে। তো এখন আমরা স্টোরের লজিকটুকু এনে আপডেট পাবলিক ফাংশন আপডেটে পেস্ট করে দেই। আর এইখানে আমরা জাস্ট এই যে প্রোফাইল যে অবজেক্টটা আছে আপনার ফাংশনের, যেহেতু আমরা রিসোর্স রাউট ব্যবহার করছি, সেক্ষেত্রে প্রোফাইল ক্রিয়েটের এইখানে প্রোফাইল আপডেট ডাটা আর ইউজার আইডি দেওয়ার দরকার নেই, কারণ আপডেটের সময় যেহেতু অলরেডি ইউজার আইডি আছে, ও তো আর চেঞ্জ হবে না, কারণ একটা ইউজারের একটাই আইডি, আর ওইটার থ্রুতেই সবসময় এই প্রোফাইল ডাটা আপনার আপডেট হতে থাকবে। আর এখানে আমরা একটা সাকসেস মেসেজ দিয়ে দিই আপডেটের পরে, প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি। এখন আমরা এইখানে
ভ্যালুগুলো দেখিয়ে দেই এডিট পেজে। ভ্যালু, প্রোফাইল, ফোন। এটা হচ্ছে আমাদের ডাটাবেজে যদি এক্সিস্টিং ডাটা থাকে তাহলে এডিট পেজে এই ডাটাগুলো দেখাবে। এই ভ্যালুর মাধ্যমে আমরা ডাটাগুলো আমাদের ডিজাইনে শো করাই বা দেখাই। ভ্যালু, প্রোফাইল, অ্যাড্রেস। আর বাটনটার নাম চেঞ্জ করে দেই আপডেট। তো এখন আমরা আমাদের প্রোফাইল পেজটাকে রিলোড দিয়ে দেখেন, এই যে আপডেট প্রোফাইল, এই যে ফোন, দুইটা ভ্যালু। এখানে আমরা আসলে আপডেট এটাকে এডিট করে দিই, আমাদের এডিট পেজ এডিটের পরেই তো আপডেট হবে। তো এখন আমরা আবার পেজটাকে একটু রিলোড দেই, দেখেন এডিট প্রোফাইল হয়ে গেছে। তো এখানে আমরা আমাদের ইনফরমেশনগুলো একটু চেঞ্জ করে আবার আপডেট বাটনে ক্লিক করি, দেখেন প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি, এবং আমরা যে ডাটাগুলো চেঞ্জ করছিলাম সেটাও চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা প্রোফাইল ক্রিয়েট এবং আপডেট করতে পারবেন। আশা করি আপনারা এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করে আয়ত্ত করে নেবেন। এবার আসুন আমরা আমাদের এবার মূল বিষয়ে আসি, যে আসলে রিলেশন যে আমরা করছিলাম সেই রিলেশনাল ডাটাগুলো কিভাবে দেখাবো। তা প্রথমে আমরা আমাদের ডাটাবেসটাকে একটু রিলোড দেই। দেখেন এইখানে আমাদের একটা ডাটা আসছে, ওই যে ইউজার আইডি, যেহেতু রিলেশন করছিলাম অলরেডি ইউজার আইডি পড়ছে, আমরা ডাটাবেস দেখতে পাচ্ছি। আমরা দুইটা টেবিল একটু পাশাপাশি ওপেন করে দেখি, দেখেন এইটা হচ্ছে হলো আমাদের প্রোফাইল টেবিলের ডাটা, ইউজার আইডি। এবার আসুন ইউজার টেবিলে, দেখেন এই যে অ্যাডমিনের আইডি কত 1, এই আইডিটাই হচ্ছে হলো আপনার এই যে এইখানে ফরেন কি হিসাবে এইখানে আসছে, এই হলো ইউজার আইডি। এইভাবে আপনার রিলেশনটা বিল্ড হয়েছে ইউজার এবং প্রোফাইলের ভিতর। তো এখন আসুন আমরা এই রিলেশন ডাটাগুলো দেখাই এবং আসলে রিলেশনের সুবিধাটা কি সেইটা বুঝি। না আমরা তো 1-to-1 রিলেশন করলাম, কিন্তু এটা কেন করলাম, এর সুবিধাটা বাকি। তো সেইটা দেখার জন্য আমরা একটা কাজ করি, আমরা একটা কন্ট্রোলার বানাই ইউজারের জন্য। পিএইচপি আর্টিজান মেক কন্ট্রোলার ইউজার কন্ট্রোলার, আর মানে রিসোর্স কন্ট্রোলার তৈরি করলাম ইউজারের জন্য। এই যে আমাদের কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। তো এখন আমরা ওয়েব ডট পিএইচপিতে চলে যাই, এখানে একটা রাউট লিখি ইউজার কন্ট্রোলারের জন্য। আমরা প্রোফাইলের এই কন্ট্রোলারটা কপি করে এখন লিখি রাউট রিসোর্স ইউজার কন্ট্রোলার ক্লাস। এবার ইউজার কন্ট্রোলারটাকে আমরা ওয়েব ডট পিএইচপিতে ইমপ্লিমেন্ট করে দেই। এইটা প্রোফাইল কন্ট্রোলারটাকে জাস্ট কপি করি, আর এইখানে জাস্ট ইউজার এইটুক লিখলেই হবে। তো আমাদের ইউজার কন্ট্রোলার এর জন্য রাউট ইমপ্লিমেন্ট করা শেষ। এখন আমরা সাইড বারে একটা রাউট অ্যাড করি, যেটাতে ক্লিক করলে আমরা আমাদের ইউজারের ইনফরমেশন দেখতে পারবো। এই যে ইউজার, এইটাকে সমস্ত মুছে দেই, এই কালার্সটাকে চেঞ্জ করে এইটার নাম দেই ইউজার, আর এইখানে আমরা আমাদের রাউটটা দিয়ে দেই, রাউট ইউজার্স ইন্ডেক্স। তো এখন আমরা এই অ্যাডমিনের ভিতরে একটা নতুন ফোল্ডার নেই, নাম দেই ইউজার ফোল্ডারের ভিতরে একটা নিউ ফাইল দেই, নাম দেই ইন্ডেক্স ডট বেলেট ডট পিএইচপি। এবার এইখানে আমরা স্টুডেন্টের যে টেবিলটা আছে ওইটা কপি করে এনে পেস্ট করে দেই। এইখানে আপাতত এগুলোর দরকার নেই। এইখানে আমরা আর একটা কাজ করি,
এই স্টুডেন্টকে ইউজার বানিয়ে দেই, যেখানে যেখানে স্টুডেন্ট লেখা আছে এইটাও কোডটাও মুছে দেই বা কমেন্ট করে রাখি, স্টুডেন্টকে ইউজার্স করে দেই। এবার এইখানে আমরা রাখি কলামের নাম দেই নেম, ইমেইল, ফোন, অ্যাড্রেস। এইখানে আপনারা জিনিস লক্ষ্য করেন, দেখুন আমার কিন্তু ইউজারের নেম আর ইমেইল আছে একটা টেবিলে, আর ফোন আর অ্যাড্রেস আছে আর একটা টেবিলে, কিন্তু আমি এইখানে সবকটা কলাম একসাথে ব্যবহার করছি, কারণ আমি এইখানে রিলেশনাল ডাটা দেখাতে পারবো। এই কারণেই এখান থেকে আমরা এই রোগুলো মুছে দেই, এই অ্যাকশন রোটাও মুছে দেই, যেহেতু এইটা আমাদের এখন দরকার হচ্ছে না। এখন আমরা ইউজার কন্ট্রোলারে আসি। এই ইন্ডেক্সে এখানে লিখি ইউজার উইথ প্রোফাইল গেট। আমরা এখানে উইথ প্রোফাইল দিয়েও লিখতে পারি বা প্রোফাইল সরাসরি আমরা আমাদের বেলেট ফাইলেও কল করতে পারি। তা আমি এখানে জাস্ট উইথ দিয়ে নিয়ে আসলাম, এতে আমাদের ডাটা ফেস করতে সুবিধা হবে। এবার লিখি রিটার্ন ভিউ অ্যাডমিন ইউজার ডট ইন্ডেক্স কম্প্যাক্টের ভিতরে দিয়ে দেই। আমরা এক কাজ করি, আমরা এখানে পেজিনেশন অ্যাড করে দেই। আমরা গেটের এইখানে লিখে দিই পেজিনেশন 5, যে 5টা ডাটা উঠানোর পরে সে প্রত্যেকটা পেজে পেজিনেশন দেখাবে। আমি আমার পেজিনেশন ভিডিওতে অলরেডি দেখিয়েছি কীভাবে পেজিনেশন করতে হয়। তো এখন আমরা এক কাজ করি, ইন্ডেক্স পেজে সেইখানে ছিল স্টুডেন্ট, পেজিনেশন দেখানোর জন্য এখানে করে দেই ইউজার্স, যাতে ভেরিয়েবল ইরর না ধরে। আর যেখানে যেখানে স্টুডেন্ট ছিল সেই সবগুলো আমরা ইউজারে চেঞ্জ করে দেই, ইউজার নেম, ইউজার ইমেইল, ইউজার ফোন, ইউজার অ্যাড্রেস। তা আমরা এখন ব্রাউজারে আসি, ব্রাউজারটাকে একটা রিলোড দেই। তার আগে একটা কাজ করি, এখানে তো আমরা রিলেশনাল ডাটা তুলবো, তো আমাদের এইখানে ইউজারের সাথে যেহেতু প্রোফাইলের মডেলের রিলেশন আছে, সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে ইউজার প্রোফাইল, যেহেতু আমরা অলরেডি প্রোফাইল নামে একটা ফাংশন ইউজার মডেলের ভিতরে লিখে আসছি রিলেশন করার জন্য। আর হচ্ছে ইউজার প্রোফাইল অ্যাড্রেস। তো এই হচ্ছে আপনার রিলেশন ডাটা তুলে নিয়ে আসার সিস্টেম বা ফেস করার সিস্টেম। তো আমরা এখানে রিফ্রেশ দেই, আসলে আমাদের ডাটাটা এখানে দেখায়নি, এইখানে আসলে আমার ডাটাটা আসেনি। এর একটা কারণ আছে, হচ্ছে হলো আপনার ইউজার প্রোফাইল মডেলে ইউজারের আমরা ইউজার আইডি অ্যাড করি নাই। এবার আমরা রিলোড দিই, দেখেন আমাদের ডাটা আসছে। রিলেশনে আমরা আইডি বসাইছিলাম না, এই কারণে সমস্যা হচ্ছিল। তো এইভাবে আপনারা আর এই রিলেশনাল ডাটা দেখানোর সময় কোশ্চেন সিম্বলের পরে কখনোই কোলন দিবেন না, ডবল কোশ্চেন দিবেন, তাহলে এটার সমস্যা করবে না। তো এইভাবে আমরা আমাদের রিলেশনাল ডাটা ফেস করতে পারি, রিলেশনাল ডাটা স্টোর করতে পারি। তো আপনারা 1-to-1 রিলেশনের এই কাজগুলো প্র্যাকটিস করবেন এবং 1-to-1 বিভিন্ন টেবিলের সাথে রিলেশন করে দেখবেন যে কিভাবে হয়। তো আমি আশা করব আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। এভাবেই আমরা লারাভেলে 1-to-1 রিলেশনশিপ ব্যবহার করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব 1-to-many রিলেশনশিপ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।